জনপদ দপ্তরের আওতায় বিশেষ করে আমাদের যে জাতীয় মহাসড়ক, আঞ্চলিক মহাসড়ক, এই সড়কগুলোতে আমাদের যে সড়কের পাশে একবার করা জায়গা আছে, তো এইখানে এই অবৈধ দোকানপাট বা স্থাপনা থাকার ফলে দেখা যাচ্ছে যে এই জায়গাগুলোতে যানজটের সৃষ্টি হয় এবং সড়ক দুর্ঘটনা ঘটে। আমরা দেখেছি যে অনেক জায়গায় দোকানপাটগুলো একবারে পাকা রাস্তায় ঘেঁষে পর্যন্ত চলে আসছে। তো এটা স্বাভাবিকভাবে আমাদের রাস্তার চলাচল বিঘ্নিত হয়, যান চলাচল বিঘ্নিত হয়, সড়ক নিরাপত্তা বিঘ্নিত হয়। এই জন্য আমাদের মন্ত্রণালয়ের নির্দেশনা আছে বা আমাদের অধিদপ্তরের নির্দেশনা আছে যে এটা রুটিন মাফিক টাইম টু টাইম এই এগুলো অবৈধ স্থাপনাগুলো উচ্ছেদ করা। এটা হচ্ছে যে আমাদের সরকারি জায়গায় দখলমুক্ত, পাশাপাশি যেন আমাদের মহাসড়কে যানবাহন চলাচল যেন নির্বিঘ্ন হয়, নিরাপদ হয়, এটাই আমাদের লক্ষ্য বা উদ্দেশ্য। আগেরহাট সড়ক বিভাগে অধিগ্রহণকৃত যে জমি, রাস্তার দুই পাশে রাইট অফ ওয়ে যে অংশটুকু, সেই অংশটুকু আমরা আমাদের যে টাউন নোয়াপাড়া থেকে শুরু করে একদম পিরোজপুরের আগ পর্যন্ত, অর্থাৎ মহিষপুরা শেষ মাথা পর্যন্ত রাস্তার দুই পাশে সড়কের যে রাইট অফ ওয়ের যে জায়গাটুকু আছে, সেই জায়গাটুকু আমরা পরিচ্ছন্ন করবো, পরিষ্কার করবো এবং অবৈধ স্থাপনা উচ্ছেদ করবো। এই সিদ্ধান্ত আমাদের 3 মাস আগের সিদ্ধান্ত। আমরা নোটিশ করেছি, প্রত্যেক অবৈধ দখলদারিকে নোটিশ দেওয়া হয়েছে, প্রত্যেক প্রতিষ্ঠানে নোটিশ দেওয়া হয়েছে, লাল দাগ করে চিহ্নিত করে দেওয়া হয়েছে, উপর জুপুরে মাইকিং করা হয়েছে। 3 দিন 4 দিন ধরে গত 1 সপ্তাহ ব্যাপী মাইকিং চলছে। যমুনা ইলেকট্রনিক্স ঈদে ডাবল খুশি অফার সিজন 3, যে কোনো পণ্য কিনলেই পাচ্ছেন নিশ্চিত ঈদ উপহার। তারপরে 1 মাস আগে থেকে আমরা পত্রিকায় গণবিজ্ঞপ্তি দিয়েছি। আপনারা জানেন আমাদের এখানকার যারা মিডিয়া পার্সোনালিটিস আছেন তাদেরকে নিয়ে আমাদের এক্সিএম সাহেব কিন্তু কথা বলেছেন এবং এই মেসেজগুলো পৌঁছে দেওয়া হয়েছে। আজকে আমরা উচ্ছেদ অভিযান শুরু করেছি। আজকে আমাদের টার্গেট এই দোরাটানা ব্রিজের এই প্রান্ত থেকে শুরু করে টাউন নোয়াপাড়া পর্যন্ত যতটুকু আমরা যেতে পারি। আগামীকালকে আমাদের অভিযান চলবে এবং এই অভিযান নিয়মিত বিরতিতে চলবে। আমরা সড়ককে দুর্ঘটনা মুক্ত করতে চাই এবং কোনো প্রকার যেমন এই যে ব্রিজের গোড়ায় যখন এই জায়গাটা অকুপাই থাকে, ব্রিজের উপর থেকে যে যানটা আসতেছে নিচের লোকজন দেখতে পায় না, একটা এক্সিডেন্ট প্রবণতা বাড়ে, এটা হিউম্যান লস হয়। আমরা চাচ্ছি যে এই জায়গাটা পরিষ্কার থাকুক, যাতে কোনো দুর্ঘটনা না ঘটে, রাস্তা নির্বিঘ্নে মানুষ চলাচল করতে পারে, ফুটপাথটা ক্লিন থাকে।